আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হলো একটু অন্যরকম। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে চাই সেইটি আজকে আমি দেখাতে চাই। আমরা অবশ্যই চাই যে আমাদের পিকটা একটু অন্যরকম হোক, বা আমাদের পিকটাকে অন্য একটা জায়গায় বসাই বা অন্য একটা কালার গেটিং করি। তো আমি আজকে এই বিষয়টা কথা বলতে আসলাম। তো তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। আরেকটা কথা হলো, আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটার নাম হলো পিকচার্ট। সেইটার সাথে সবাই পরিচিত কম বেশ। তো যারা যারা পরিচিত না তাদেরকে আমি অবশ্যই পরিচিত করে দেবো, নো প্রবলেম। আমার ডিসক্রিপশনে যাবেন, যারা সেটা দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, তাহলেই পরিচিত হয়ে যাবেন। সো বেশি কথা না বলি, চলুন আমরা আমাদের কাজে লেগে যাই। ওকে। তো আমরা মোবাইল স্ক্রিনে এসে বললাম এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার পিকটা বসাবো। তো আমি শেয়ার করে নিতেছি পিকচারটা কোথায়, এই তো পেয়ে গেলাম। তো সোজা পিকচার্টে চলে যাবেন আপনারা। তো এইখান থেকে টুলসে ক্লিক করবেন, দেন তারপর এইটাতে ক্লিক করবেন। দেখুন এইটাতে ক্লিক করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু হালকা ব্লার করব, দেখতে যেন একটু স্মুথ লাগে। তো আমি আমার পজিশন মতো বাড়িয়ে নিতেছি। তো সেই পাওয়ার পরে আমরা নিচে যাবো, স্ক্রল করে এই যে একটা কলমের মতো দেখতেছেন আইকন, ওইটাতে ক্লিক করবেন। আবারও কলমের মতো ওইটার মধ্যে ক্লিক করবেন। করার পরে আমরা এইখানে মেইন কাজটা করবো। তো আমি প্রথমত একটা লেয়ার বানিয়ে নিতেছি। তো এইখানে আমার ছবিটা আমি ইনপুট করব। তো আমি প্লাস আইকনে ক্লিক করে আমি এই পিকটা এডিট করব। তো দেখুন এইটা আমি ক্লিক করলাম। তো এসে পড়লো শিফট দিবেন, দেওয়ার পরে পজিশন মতো বসায় নেবেন। তো আমি আমার পজিশন মতো বসায় নিতেছি। নেওয়া হয়ে গেলে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমি এইটার মধ্যে টিপ দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। দেন তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এটাতে আমরা পজিশন মতো রাখলাম। তো এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাইতেছে। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তো তাই আমি একটু স্কিপ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম, পজিশন মতো বসিয়ে দিলাম। তো এটাতে ক্লিক করে আবার আমরা নতুন একটা লেয়ার বানিয়ে নেব। লেয়ার বানিয়ে আমরা আমাদের সাইডগুলোর একটু রিমুভ করে নেব, একটু লাগতেছে। তো অ্যাডজাস্ট করার জন্য এটা আমি রিমুভ করে নিতেছি। তো দেখুন আমাদের রিমুভ করা শেষ হয়ে গেলে দেন তারপর আমরা পিকটাকে ছোটো করে দেখবো ঠিক আছে কিনা। তো আমরা আবার ওই সিমভাবে ক্লিক করে আমরা একটা লেয়ার বানিয়ে নেব। সাইডগুলোকে একটু কালো করে দেব যেন বোঝা যায় রিয়েল। তো আমরা এটাকে করতেছি, দেখুন। দেন এই জায়গাটাও করে নেই। তো আমাদের এটা করা শেষ হয়ে গেলে আমরা আবার সিমভাবে এখন আমাদের ক্লিক করে দেন আমরা দেখুন। তো এইটাকে একটু কমিয়ে দিবেন যেন ব্ল্যাক কালারটা হালকা লাগে। তো লেয়ারটা নিচে টান দিয়ে নামিয়ে দিবেন। তো নামানোর পরে আমাদের পিকের নিচে ব্ল্যাক কালারটা চলে গেল। তো দেখুন কত স্মুথ হয়ে গেল, তাই না? তো ও সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগতেছে। তো আমরা আবারও বক্সে ক্লিক করব, বক্সের মতো যে আইকনটা, এটাতে ক্লিক করে আবার একটা লেয়ার বানিয়ে নেব। তো আমরা ছবি একটা ইনপুট করব, যেমন লাইটটা ইনপুট করব। তো লাইটে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে সেভ করে নিলাম। সেভ করে আমরা আমাদের পজিশন মতো লাইটটা বসিয়ে নিব, ঠিক আছে? যেন ছবিটা একটু অন্যরকম লাগে, তার জন্য আমি লাইটটা বসিয়ে দিছি। সো দেখুন, তারপর এটাতে ক্লিক করে এই আইকনটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন, ঠিক আছে? যতটুকু প্রয়োজন হবে আপনার ততটুকু লাগবে না, আমি আমার একটু বড় করে নিই, বড় দরকার। তো বাস হয়ে গেল, পারফেক্ট। তো আমি কি করব, আমার এই লেয়ারটা আবার নিচে নামিয়ে দেবো সিমোতে। তো দেখুন এখন কত হয়ে গেল না, পিছনে একটু সূর্যের মতো একটা কালার দেখা যেতেছে। তো হয়ে গেল আমাদের এটা বসানো। তো আবারও আমরা এটাতে ক্লিক করে আবার নতুন করে একটা লেয়ার বানিয়ে নিব। লেয়ার বানিয়ে আমরা আবার সিমোতে একটা পিএনজি অ্যাড করব। তো এইটাকে আমি অ্যাড করতে চাইতেছি, সে একটা লেখা দেওয়া যেতেছে, এটা আমি চাই না। তো এটাকে আমি কাট করে নিলাম। কাট করার পরে আমরা দেখুন NOR এটা একটা লেখা আছে। তারপর আমরা স্ক্রিনার মার দেব। তো স্ক্রিনার যায় সেটা আমরা এটা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তো আমরা তো পজিশন মতো বসিয়ে নিই।
তো এইখানে এইখানে পারফেক্ট। সো মনে হইতেছে না, একটু ছোটো করে নিই, পারফেক্টলি বসে গেল। তো দেখুন, তো হয়ে গেল আমাদের বসানোটা। তো আমরা আবারও একটা লেয়ার বানিয়ে নিব সেম ওয়েতে। তো লেয়ার বানিয়ে আমরা আবারও একটা পিক এড করবো। তো আমরা লাইটটাকে এড করতে চাইতেছি, এই যে দেখুন এই লাইটটাকে। তো আমরা সেভ করে নেব, নেওয়ার পর আমরা সিমওয়েতে স্ক্রিনার মেরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো করার পরে এটাকে আমি ছোটো করে নিই হালকা। ছোটো করার পরে আমি আমার পজিশন মতো বসিয়ে দিতেছি। তো দেখুন এইটা এখানে পারফেক্ট। তো আপনারা যেটা প্রয়োজন হবে, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি চান, এই পিএনজিগুলো যদি চান, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন চাইলে। তো আমার এটাকে একটু মানে সাইজ করে নিই আমি, এটা একটু ইয়ে লাগতেছে। তো এখন ঠিক আছে, পারফেক্টলি বসে গেল। তো আমাদের এইখানে কাজ শেষ। আমরা এখন কী করব, দেখুন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কত সুন্দর করে রিমুভ হয়ে গেল। তো দেখলেন তো কত সুন্দর করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। তো এটাকে সেভ করে আমরা চলে যাব আবার টুলস অপশনে যাব। টুলস অপশনে যায় আমরা এই আইকনটার মধ্যে ক্লিক করব। করার পর আমরা নিচে দিয়ে একটু ব্লার করতে চাইতেছি। তো নিচে দিয়ে ব্লার করার জন্য এটা আমরা বড় করে নেব, এটা পজিশন মতো বসিয়ে দেব। তো ঠিক আছে, পারফেক্টলি। তো তারপর আমি কী করবো, আমি একটু বাড়িয়ে নেব, এটা যেন ব্লার দেখা যায় সামনে ওই জায়গাটা। তো ব্লার হয়ে গেলে আমরা সেভ করে নেব। এখান থেকে সেভ করে আমরা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে ফেলবো ছবিটা। দেখুন আমি ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে ফেলতেছি। এভাবে সেভ করে নেবেন। সেভ হয়ে গেলে আপনার গ্যালারিতে চলে যাবেন। তো আমি গ্যালারিতে এসে বললাম, এখন আমরা লাইটরুমে এটাকে ইনপুট করব। তো দেখুন আমি শেয়ার করে লাইটরুমে চলে যেতেছি। আমার ছবিটা ইনপুট হয়ে গেল। তো আমি লাইটরুমে ইনপুট হয়ে গেল। তো আমি লাইটরুমে চলে যেতেছি। এটা হলো লাইটরুম অ্যাপ্লিকেশন। আর এইটার লিঙ্ক যদি চান তাহলে ডিসক্রিপশনে চলে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন লিঙ্কটা। তো এটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু কালার কিটিং করবো, একটু কালার করতে যেতেছি, একটু যেন অন্যরকম লাগে, সেটার জন্য আমরা একটু কালার করে নেব। একটু ফেক লাগতেছে না, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা প্রথমত কাট করে নিলাম, তারপর আমরা লাইটে ক্লিক করব, লাইটটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো আমি প্রথম লেয়ারটা একটু বাড়িয়ে দেখতেছি, ঠিক আছে পারফেক্ট। দ্বিতীয় লেয়ারটা এতটুকু লাগতেছি, এটা আমি একদম মাইনাস করে দিতেছি 100। তো এইটাকে একটু বাড়িয়ে দিই, এইটাকে হালকা কমিয়ে দিতেছি, ব্ল্যাকটাকে হালকা কমিয়ে দিতেছি। তো আমাদের লাইট করা শেষ। আমরা এখন চলে যাব কালার অপশনে। তো কালার অপশনে আইসা উপরেরটাকে আমি মাইনাস করে দিলাম 4, এইটাকেও আমি করে দিলাম -5। এটাকে একটু বাড়িয়ে নেব, এইটাকে আমি হালকা একটু কমিয়ে নিতেছি। তো আপনারা এটার মধ্যে ক্লিক করলে কমে যাবো, বা এটার মধ্যে ক্লিক করলে বাড়বো। মিক্সে চলে যাব, মিক্সে আসার পর আমরা এটাকে বাড়িয়ে দেবো যেন একটু লাল কালারটা বেশি লাগে। তো নিচেরটা বাড়িয়ে দেব হালকা, দেন তারপরেরটা যাব, তারপরটা যে আমরা এইটাকে 9-10 এনাফ, দেন এটাকে কমিয়ে দেবো মধ্যেরটা, দেন তারপর নিচেটাকে বাড়িয়ে দেবো যেন চেহারাটা একটু ফর্সা লাগে। তো এটার কাছে শেষ হয়ে গেলে আমরা তারপরেরটায় যাব। তো তারপরটা আসার পর আমরা মধ্যেটাকে একদম বাড়িয়ে দেবো, দেন আমরা উপরের লেয়ারটাকে কমিয়ে দেব। তো দেখতেই পারতেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত অন্যরকম একটা কালার হয়ে গেল, তাই না? তো এইটাকেও আমি কমিয়ে দেব, এইটাকে বাড়িয়ে দেব, দেন নিচেটাকে হালকা কমিয়ে দেব। ব্যাস, আমাদের এর আগের লেয়ারটা একটু নিচেটা কমিয়ে দিলে হয়তো ভালো লাগবে। এখানে ঠিক আছে, এইখানে পারফেক্ট। তো আমরা চলে যাব এইটার মধ্যে, এইটাতে এসে আমরা একটু বাড়িয়ে নেবো এইটাকে যেন আমাদের শাড়ির কালারটা একটু করা লাগে। তো এইটাকেও একটু মানে ইয়ে করে নিতেছি, এইটাকে বাড়িয়ে নিলাম, শার্টের কালারটা একটু করা লাগে। তো এইটা হয়ে গেলে দেন তারপর এটাতে চলে যাবেন, এটা মাইনাস করে দিবেন, এটা বাড়িয়ে দিবেন। তো এরকমভাবে এইটাও কমিয়ে দিবেন, এটা বাড়িয়ে দিবেন। আমি দেখি এই কালারটা একটু অ্যাডজাস্ট করে এইখানে, ঠিক আছে পারফেক্ট। তো ডান দিয়ে দেবো,
ডান দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টসে আসার পর তো আমরা এটাকে আমরা বাড়িয়ে দেব হালকা, তারপরের লেয়ারটা আমরা কমিয়ে দেব, তারপর ওটা ক্লিক করে আমি বেশি না ফুল রাখতেছি, ওকে। দেন তারপরটা যেন সাইডগুলো ব্ল্যাক লাগে এইটা আমি কমিয়ে দিতেছি, এটা একটু অ্যাডজাস্ট করে নেই, আপনারাও দেখবেন আপনাদের কতটুকু প্রয়োজন। আর এতটুকু হলে এনাফ। তো আমাদের এইখানের কাজ শেষ। দেন তারপরের লেয়ারটায় আমরা চলে যাব, দেখুন। তো এই লেয়ারটা আসার পর আমরা উপরেরটাকে হালকা বাড়িয়ে দেব, এতটুকু এনাফ। দেন তারপরের লেয়ারটা আমরা 50 রাখছি, দেন পরেরটাও আমরা সেম রাখতেছি। তো আমাদের এইখানের কাজ শেষ হয়ে গেলে তারপরের লেয়ারে যায় সেরা আমরা জাস্ট উপরটাকে একটু এনেবল করে দেব, ওকে। ব্যাস দেখুন কালার গেটিং হয়ে গেল। তো আমি আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু লাইটে যাব, লাইটে গিয়ে এই আইকনে ক্লিক করে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব, করার পরে দেখুন এই যে এটা দেখতেছেন, এটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন যতটুকু প্রয়োজন ততটুকু। তো আমি ওইটাকে অ্যাডজাস্ট করে নিতেছি, তো এতটুকু এনাফ। তো আমরা রেড কালারটা চাইতেছি হালকা, এটা এনাফ, এইটাই একটু ভালো লাগতেছে। তো আমি আমার মতো করে রাখতেছি, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, সমস্যা নেই। ওহ মিস্টেক হয়ে গেল, বেগ দেই। তো এইটাকেও দিতেছি যেন ছবিটা একদম, তো এটাকে দিতেছি যেন ছবিটাকে একটু রিয়েল লাগে। তো এইটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখব। তো আমার এতটুকু এনাফ, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো কাজ শেষ, ডান দিয়ে দেবো এখন। তো দেওয়ার পরে দেখুন আমাদের পিকটা কত চেঞ্জ হয়ে গেল, বিফোর আফটার, কত সুন্দর হয়ে গেলো, তাই না? অ্যাডজাস্ট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা, মনে হইতেছে না যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, একদম রিয়েল লাগতেছে। তো সেভ করে নেব, তো আমাদের এডিটিং করা শেষ। তো দেখলেনি তো কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম, কত সুন্দর হয়ে গেল পিকটা, তাই না? একটা অন্যরকম হয়ে গেল। তো এমন যদি আরো ভিডিও চান তাহলে আমাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কি কি ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান। তো আপনারা যেই ধরনের কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।